হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। তো আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে আমি সবজি নিয়ে ভিডিও পোস্ট করছিলাম, তো আজকে ভাবলাম কিছু মশলা নিয়ে একটা পোস্ট করা যাক। তো দেখুন, বাড়িতে যে জোয়ান এবং মৌরি নিয়ে আসা হয়, তো সেই বাড়িতে আনা জোয়ান, মৌরি এবং জিরে এগুলো খুব সহজেই আপনারা নিজের ছাদ বাগানের মধ্যেই লাগাতে পারেন। তো চলুন কিভাবে আমি এই জোয়ান এবং মৌরি লাগিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি ছোট ছোট দুটো গামলা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে মাটি, বালি এবং সামান্য গোবর সার মিশিয়ে নিয়েছি, এবং দেখুন জোয়ানগুলো আমি খুব হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এক জায়গায় খুব ঘন হয়ে যেন না পড়ে যায়, তো সেদিকে লক্ষ্য রেখে খুব হালকা করে ছড়িয়ে দিতে হবে। তো এরপর একইভাবে মৌরিগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলেও খুব সহজেই এই মৌরি এবং জোয়ান বাড়িতেই বানাতে পারেন, কারণ বাড়িতে দৈনন্দিন প্রয়োজনে লাগে, তো মশলা হিসাবেও লাগে। তো আমরা সাধারণত আমাদের বাড়িতে জোয়ান দিয়ে, জোয়ান, মৌরি, লেবু, বিট লবণ দিয়ে একটা খুব ভালো হজমের মুখসিদ্ধি করা হয়। তো তার জন্য আমাদের বাড়িতে প্রতি মাসে প্রচুর পরিমাণে জোয়ান, মৌরি নিয়ে আসা হয়। তো ভাবলাম যদি বাগানের মধ্যেই এই জোয়ান এবং মৌরি ফলানো যায়। তো দেখুন, সেই জোয়ান এবং মৌরি ছড়িয়ে দেওয়ার পর তার উপরে আমি গোবর সার এবং সামান্য মাটি নিয়ে একটা পাতলা আস্তরণ দিয়ে পুরো ঢেকে দিলাম। জোয়ান এবং মৌরিগুলো পুরো ঢেকে দিতে হবে। তো এই একইভাবে আমি জিরে গাছও করেছি। আগের বছরও জিরে গাছ করেছিলাম, আমার সামান্য জিরে হয়েছিল। তো জিরে গাছেরও আমি একদিন আপনাদের পোস্ট দেব, এবং কিভাবে পরিচর্যা করতে হয়, লাগাতে হয় সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তো এরপরে দেখুন, সামান্য জল স্প্রে করে দিতে হবে। এরপর পাত্রগুলোকে ঢেকে রেখে দিতে হবে যতদিন না পর্যন্ত একটা দুটো অঙ্কুর দেখা দিচ্ছে। তো যখনই দেখবেন একটি কি দুটি অঙ্কুর দেখা দিচ্ছে, তখনই এর ঢাকনাটা খুলে দিতে হবে এবং ডাইরেক্ট রৌদ্রের মধ্যে রেখে দিতে হবে। তো দেখুন, আমি 1 নভেম্বর এই জোয়ান এবং মৌরি লাগিয়েছিলাম। তো আজ 29 তারিখ। দেখুন কত বড় বড় গাছ কিন্তু হয়ে গেছে। এই গাছগুলি এইভাবে রাখলে কিন্তু জোয়ান ও মৌরি আপনারা পাবেন না, কারণ অনেকগুলো গাছ একসাথে রয়েছে, তো কোনো গাছই সেইভাবে পুষ্টি পাবে না। তাই এদের থেকে চারাগুলো তুলে নিয়ে আমাকে আলাদা জায়গায় এগুলোকে রোপণ করতে হবে। তো চলুন, বেশ কিছু চারা আমি এখান থেকে একটু বড় বড় দেখে চারা আমি তুলে নেব। নিয়ে আমি এগুলোকে আমার টবের বেডের মধ্যে, যেখানে আমি ফাঁকা জায়গা দেখব সেখানেই আমি লাগিয়ে দেব। তো বেশ কিছু আমি চারা তুলে নিলাম। আপনারা এই জোয়ানের পাতা স্যালাড হিসাবেও খেতে পারেন, বা ধনেপাতার মতো খেতে পারেন, ভালোই লাগে খেতে। তো বেশ কিছু চারা আমি এগুলোকে রোপণ করে দেবো, আর বাকি যেগুলো স্যালাড হিসাবে খেয়ে নেব। তো দেখুন, আমার সেই বেডের মধ্যে একসাথে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ফুলকপি সবই রয়েছে, এবং এখানে আমি লাল নোটে শাকও ছড়িয়েছিলাম, তো আপনাদেরকে সেই ভিডিও দিয়েছিলাম। তো দেখুন, সেই নোটে শাকগুলো আমার দুবার কেটে খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি এগুলো লাগাবো বলে সেই শাকগুলো তুলে নিলাম। তো তুলে নিয়ে সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমি এই জোয়ান গাছ লাগিয়ে দেব, কেননা কিছুদিন পরেই আলু আমি হারভেস্ট করে নেব, এবং তার ভিডিও অবশ্যই আপনাদের দেব কতটা পরিমাণ আলু আমি পেলাম। এবং ফুলকপিও কিছুদিন পর হারভেস্ট হয়ে যাবে, তো তখন এই গাছগুলো যথেষ্ট পরিমাণে জায়গা পেয়ে যাবে নিজেদের পুষ্টি নেওয়ার জন্য।
তো এইভাবে আপনারা খুব সহজেই জোয়ান গাছও করতে পারেন, খুব সহজভাবেই করতে পারেন। তো আমি আমার ছাদ বাগানের মধ্যে যে ছোট ছোট বেড রয়েছে, তো যেখানে যেখানে ফাঁকা জায়গা পাবো সেখানেই আমি এই চারাগুলো আজ লাগিয়ে দেব। তো দেখুন মাটিগুলো আমি প্রথমেই ভিজিয়ে নিয়েছিলাম, আর আমার মাটিগুলো যেহেতু খুবই ঝুরঝুরে, তো আলাদাভাবে এগুলোকে মাটি খোঁড়ার দরকার হয় না। তো দেখুন এই সমস্ত জায়গাগুলো আমার অল্প অল্প ফাঁকা রয়েছে, তো সেখানেও আমি কিছু পরিমাণ মৌরি গাছও লাগিয়ে দেব। তো দেখুন স্বাস্থ্যবান দেখে, বেশ ভালো ভালো দেখে চারাগুলো বেছে নিতে হবে। যদিও আমি প্রায় যতগুলোই বীজ এখানে ছড়িয়েছিলাম, আমার মনে হয় প্রায় ম্যাক্সিমাম সবগুলোই আমার জার্মিনেট হয়ে গেছিলো, সবগুলোই দেখুন চারা বেরিয়ে গেছে। তো চলুন কিছু পরিমাণ আমি মৌরি গাছও লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে রয়েছে বিনস, কাঁচা লঙ্কা, তো তারই সামনে কিছুটা জায়গা ফাঁকা, তো সেখানে আমি এই মৌরি গাছগুলো লাগিয়ে দেব। তো দেখুন এইভাবে আমার সমস্ত চারাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। তো দেখুন একই বেডের মধ্যে আমার কলাই শাক রয়েছে, গ্রাসপি এবং মৌরি, জোয়ান লাগালাম, রয়েছে বিনস। তো মাল্টি কাল্টিভেশনও আপনারা খুব সহজেই খুব ছোট্ট জায়গার মধ্যেও এইভাবে করতে পারেন। তো চলুন দেখে নেবেন যে আমার গত বছর কত পরিমাণে জোয়ান হয়েছিল। দেখুন এটা একটা আম গাছের বেড, তো তারও সাইডে আমি লাগিয়েছি। এই জোয়ানগুলো আমার গত বছর হয়েছিল, দেখুন কত পরিমাণে জোয়ান হয়েছিল, প্রচুর গাছ হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।